আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব প্রেজেন্ট সিম্পল পার্ট 11-এ আমরা শিখব যে সে নিজে যে কোনো কাজ করে অথবা সে নিজে যে কোনো কাজ করে না, এই ধরনের বাক্য নিয়ে আমরা ইংরেজিতে আমরা সেন্টেন্স তৈরি করব এই ক্লাসে। অর্থাৎ সে নিজে সে যায়, সে খায়, সে লিখে পড়ে, অথবা সে যায় না, সে পড়ে না, সে আসে না, এই ধরনের বাক্য নিয়ে আমরা ইংরেজিতে স্পোকেন ইংরেজিতে আমরা সেন্টেন্স তৈরি করব। তো প্রথমে আমরা সেন্টেন্স স্ট্রাকচার জেনে নেই। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো এবং প্লাস তার সাথে বারবার প্রেজেন্ট ফোরে বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। এটি হচ্ছে সে যে কোনো কাজ করে অথবা সে নিজে যে কোনো কাজ করে না, এই ধরনের বাক্যের সেন্টেন্স স্ট্রাকচার। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হি মানে সে অথবা তিনি অথবা উনি, আবার শি মানে সে অথবা তিনি অথবা উনি। হি দ্বারা একজন পুরুষ বোঝায় এবং শি দ্বারা একজন মহিলা বোঝায়। মানে হি দ্বারা পুল্লিঙ্গ আর শি দ্বারা স্ত্রীলিঙ্গ বোঝায়। অর্থাৎ হি দ্বারা একটি ছেলে যে কোনো কাজ করবে আর শি দ্বারা যে কোনো একটা মেয়ে কাজ করবে। তো দয়াটির অর্থ বাংলা একই। হি মানে সে, শি মানে সে এবং তিনি অথবা উনি আমরা সম্মান থেকে আমরা বলতে পারি। যেমন সে, তার আগে একটি নোট দেখি। যদি আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস হয় বসবে। যেমন সাবজেক্ট যদি হি, শি, ইট বা কেউ নাম হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়েস হয় যদি সে যে কোনো কাজ করে বা যে সে নিজে যে কোনো কাজ বর্তমানে করে। এটি এই ধরনের যদি বাক্য হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস হবে। যেমন এটি রুলস আছে, ভার্বের শেষে যদি ও এস, এস এস, এস এস, সি এইচ এফ জেড থাকে তাহলে ভার্বের শেষে ইএস যোগ হবে, আর না হলে অন্যথায় এস যোগ হবে। তো আরও কয়েকটি রুল আছে, ইনশাল্লাহ অন্য ক্লাসে আমি বলবো কখন এস বসে এবং কখন ইএস বসে। তো আমি দুইটি রুল কেন দিয়েছি, যদি কোনো ভার্বের শেষে ও এস, এস এস, সি এইচ এক্স অথবা জেড অথবা সিএস থাকে তাহলে ইয়ে যোগ হবে, অন্যথায় এ যোগ হবে। যেমন সে জানে, হি নো। সে বিক্রি করে, সে কিনে, হি বাইস। সে কথা বলে, হি স্পিক্স, এ যোগ হবে। সে দে, হি গিভস। সে খায়, হি ইটস। সে যায়, হি গোজ। সে আসে, হি কামস। সে লিখে, হি রাইট। সে নিষেধ করে, হি ফরবাইটস। সে রাখে, হি কিপস। সে সাক্ষাৎ করে, হি মিটস। সে শিখে, হি লার্নস। সে পাঠায়, হি গেটস। তারপর সে চেষ্টা করে, হি ট্রাইস। সে তৈরি করে, হি মেক্স। সে বসে, হি সিটস। সে পান করে, শি ড্রিঙ্কস। সে শুরু করে, হি বিগিনস। সে ব্যবহার করে, হি ইউজ। সে ডাকে, হি কলস। সে বিক্রি করে, শি সেল। এখন যদি আমরা যেমন সে এবং শি দিয়ে সেন্টেন্স তৈরি করবো। যেমন সে জানে, শি নোনস। সে বিক্রি, সে কিনে, শি বাইট। সে কথা বলে, শি স্পিক। সে দে, শি গিভস। সে খায়, শি ইটস। সে যায়, শি গোজ। সে আসে, শি কামস। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো। অর্থাৎ সে জানে না, সে কিনে না, সে আসে না, সে খায় না। যেমন সে জানে না, হি ডাজ নট নো। আমরা শি ডাজ নট বলবো না, আমরা বলবো শি ডাজ নটকে আমরা বলবো ডাজেন। ডাজ প্লাস নটকে আমরা শর্ট ফর্মে আমরা বলবো ডাজেন। যেমন সে জানে না, শি ডাজেন্ট নো। সে কিনে না, শি ডাজেন্ট বাই। সে কথা বলে না, শি ডাজেন্ট স্পিক। সে দেয় না, শি ডাজেন্ট গিভ। সে খায় না, শি ডাজেন্ট ইট। সে যায় না, শি ডাজেন্ট গো। আমরা যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন ভার্বের শেষে যে এস অথবা ইয়েস মানে বাদ পড়বে, অর্থাৎ থাকবে না। এখানে আমরা যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন প্রতিটি ভার্বের শেষে ইয়েস বসবে না, এটি সবটি বাদ পড়বে, অর্থাৎ কাটা পড়বে। যেমন সে কথা, সে খায় না, শি ডাজেন্ট ইট। সে যায় না, শি ডাজেন্ট গো। সে আসে না, শি ডাজেন্ট কাম। সে লিখে না, শি ডাজেন্ট রাইট। সে নিষেধ করে না, শি ডাজেন্ট ফরবাইট। সে রাখে না, শি ডাজেন্ট কিপ।
সে সাক্ষাৎ করে না, শি ডাজেন্ট মিট। সে শিখে না, শি ডাজেন্ট লার্ন। এখন আমরা শি দিয়ে তৈরি করব, যেমন সে পায় না, শি গেট। সে পাঠায় না, শি ডাজেন্ট সেন্ড। সে চেষ্টা করে না, শি ডাজেন্ট। কেন আমরা শি বসাবো, শি ডাজেন্ট ট্রাই। সে তৈরি করে না, শি ডাজেন্ট মেক। সে বসে না, শি ডাজেন্ট সিট। সে পান করে না, শি ডাজেন্ট ড্রিঙ্ক। সে শুরু করে না, শি ডাজেন্ট ড্রিঙ্ক। সে ব্যবহার করে না, শি ডাজেন্ট ইউজ। সে ডাকে না, শি ডাজেন্ট কল। সে বিক্রি করে না, শি ডাজেন্ট সেল। এখন আমরা এখানে হি এবং শি বলতে কি বোঝায়, উনি বোঝায়। উনি অথবা তিনি সম্মান দেয়, যেমন তিনি জানেন, হি নো। তিনি বিক্রি করেন, হি সেল। অথবা তিনি কথা বলেন বা উনি কথা বলেন, হি স্পিক। তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম সে যে কোনো কাজ করে অথবা সে যে কোনো কাজ করে না। ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা শিখব যে কোনো ব্যক্তি নিয়ে, অথবা যেমন ব্যক্তির নাম জাহিদ, জাহিদ করে যায়, অথবা জাহিদ যে কোনো কাজ করে না ইত্যাদি নিয়ে আমরা শ্রেণী করবো ইনশাল্লাহ। তো অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।